আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দাখিল ব্যাচের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের আলোচনা বিষয় আরবি ব্যাকরণের বেসিক কিছু ধারণা। তোমাদের আরবি ব্যাকরণ বইয়ের প্রথম অধ্যায়টা শুরু হয়েছে কি দিয়ে? ইলমুস সরফ দিয়ে, তাই না? ইলমুস সরফ অর্থ কি? ইলিম মানে জ্ঞান, সরফ মানে কি? রূপান্তর বা পরিবর্তন। তার মানে কি? আরবি শব্দের রূপান্তর সম্পর্কে যে জ্ঞান তাকে কি বলা হয়? ইলমুস সরফ বলা হয়। এই যে আরবি শব্দের রূপান্তরগুলো হয়, কিভাবে হয়, কি জন্য হয়, তার জন্য একটু বেসিক কিছু ধারণা রাখা লাগে। আজকে আমরা তা দিয়ে শুরু করব এবং ধীরে ধীরে তোমাদের সিলেবাস ভিত্তিক আমি সহ আমাদের প্রতিষ্ঠানের ও এমসিতে যারা যারা আছে বিষয়ভিত্তিক ক্লাস তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রতিটি ভাষার চারটি অংশ থাকে। কয়টি অংশ থাকে? চারটি অংশ থাকে। প্রথমটা কি? ধ্বনি। তারপরে কি? শব্দ। তারপরে বাক্য, একটা হলো অর্থ। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনি এর আরবি কি হতে পারে বলো তো? ধ্বনি আরবি কি? লাফজন। এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, এটা কি আমার ধ্বনি, তাই না? আমাদের কথাগুলো তোমাকে বুঝতে পারতেছো কি না? যদি বুঝতে পারো তাহলে মাউদু হবে, আর যদি বুঝতে না পারো তাহলে মুহমাল হয়ে যাবে। তার মানে কি? যে সকল ধ্বনি বা আওয়াজ মানুষের বোধগম্য হয়, মানে বুঝে, সেগুলো হলে মুহমাল, আর যদি না হয় তাহলে মাউদু। তাই কি? তাই না, যেটা বোঝা যায় সেটা মাউদু, আর যেটা বোঝা যায় না সেটা কি? মুহমাল। যেমন কলামুন মানে কি? কলম। কলম শব্দটা বোঝা যায়? কলম মানে কি? এটা না। আমি যদি বলি টলম, টলম মানে কি বোঝা যাবে কিছু? বোঝা যাবে না। তাহলে মাউদু এবং মুহমাল সম্পর্কে কি আমরা বুঝতে পারলাম। এই মাউদু আবার কয় প্রকার? দুই প্রকার, মুফরাদ আর মুরাক্কাব। মুফরাদ মানে কি? একক বা একক শব্দ, বা যা একটা শব্দ দিয়ে গঠিত হয়। যেমন মুহাম্মদ, এই শব্দটা দেখো একজনের নাম, একটি শব্দ এখানে আছে, কিন্তু এখানে দেখো মুহাম্মদ, রসুলুন একটা শব্দ, আল্লাহ একটা শব্দ। কয়টা শব্দ হলো? এক, দুই, তিন। দুই বা ততোধিক শব্দ নিয়ে যদি কিছু গঠিত হয় তাহলে এটা কি হবে? মুরাক্কাব বলে। ঠিক আছে, এটা ইলমুন নাহুরের অংশ। আমরা যখন ইলমুন নাহু পড়বো তখন এটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে শুধুমাত্র মুফরাদ। বোঝা গেছে? আচ্ছা, মুফরাদ মানে কি বলছিলাম? একক শব্দ, যার অপর নাম কি বলা যেতে পারে? কালিমা। কি বলা যেতে পারে? কালিমা। কালিমা কয় প্রকার আমরা জানি বলো তো? কয় প্রকার? তিন প্রকার না? ইসেম, ফেল, হরফ। ইসেম কাকে বলে? যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিন কালের সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না? কি রাখবে? না, রাখবে না। যদি রাখে তাহলে কি হবে? সেটা ফেল হয়ে যাবে। যেমন আমার নাম কাবির। এখন জিজ্ঞেস করো তো, কাবিরে কি কাল পাওয়া যায়? পাওয়া যায় কি কোনো কাল? পাওয়া যায় না। যদি বলে কাবির এখন ক্লাস নিচ্ছে, নিচ্ছে, তাহলে কি বর্তমান? নিয়েছিল অতীত, নিবে ভবিষ্যৎ। তাহলে কাল পাওয়া গেলে কি হবে? তখন ফেল হয়ে যাবে। আর কাল পাওয়া না গেলে কি হবে? এসএম হয়ে যাবে। আর হরফ, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, সম্পূর্ণরূপে পারে না, অবশ্যই তাকে এসএম এবং ফেলের সাহায্য নিতে হবে, তাকে হরফ বলে। তাহলে এসএম, এসএম কয় প্রকার আমরা জানি? তিন প্রকার, জামেদ, মাজদার, মুস্তাক। ইসমে জামেদ কাকে বলে? সত্তাগতভাবে যেগুলো এসএম। ইংলিশে তোমরা পড়ছিলা, প্রপার নাউন পড়ছিলা না? যেমন ঘর বাড়ি, ঘড়ি, টেবিল চেয়ার, মানুষের নাম, এগুলো সব কি? জামেদ। মুস্তাক কাকে বলে? যেগুলো মূলত শব্দ থেকে, মানে উৎপত্তিগতভাবে নাউন না, শব্দ না, ফেল থেকে। যেমন নাসার মানে কি? সে একজনকে সাহায্য করলো। এখান থেকে নাসিরুন, এটা ইসমে ফাইলের সিগা। অবশ্যই তোমরা এটা শিখবা, এই যে ধাপে ধাপে সব শিখবা। এটা হলো কি? এসএম, সে একজন পুরুষ সাহায্যকারী। যেমন ইংলিশে যে তোমরা বলো টিচ মানে কি? শিক্ষা। আর টিচার মানে কি? শিক্ষক। দুইটা কি একই অর্থ? না, শব্দে একটু পরিবর্তন হয়েছে না? শব্দের পরিবর্তনের কারণে কি হয়েছে? অর্থেরও পরিবর্তন হয়েছে। ঠিক এমনটাই আরবিতেও।
ঠিক এমনটাই বাংলাতেও। এবার আসো মাজদার, শব্দমূল। শব্দের মূলে কি ছিল সেটা, যেমন আন্নাসরু, এই শব্দটা কি হয়েছিল প্রথমে মাদিতে কি নাসরা, মুদারিতে কি ইয়ানসুরু, আমরে কি উনসুর। এই যে পরিবর্তনগুলা, এই পরিবর্তনটা আসছে কিসে থেকে? মাজদার মূল থেকে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে আসতেছে শব্দগুলা, ঠিক আছে, বাপ অনুযায়ী, চাহিদা অনুযায়ী, সময়ের এবং অর্থের। এবার আসো ফেল। ফেল মানে কি? কাজ। আমি যে এখন তোমাদের সামনে ক্লাস নিচ্ছি, এটা কি সবসময় এভাবে ক্লাস নিতেছি? এর আগেও তো কিছু কাজ করছি এবং এর পরেও তো কিছু কাজ করব, তাই না? তোমরা কি সবসময় এভাবে ক্লাস দেখতেছো? না, এর আগে কিছু কাজ করছো এবং এর পরেও কিছু কাজ করবা। তাহলে কাজ শব্দটা কার সাথে সম্পৃক্ত? কাল বা সময়ের সাথে। সেটা হবে অতীত, সেটা হবে কি বর্তমান, অথবা কি ভবিষ্যৎ। বর্তমান বা ভবিষ্যৎ হলে হবে মুদারে, আর অতীত হলে হবে মাদি। তাহলে ফেল কয় প্রকার? তোমরা বড় ক্লাসে বইয়ে 3 প্রকার পড়বা এবং ছোট ক্লাসে বইয়ে পড়বা 4 প্রকার, মাদি মুদারে আমর নেই, ঠিক আছে? এবার আসো হরফ। হরফ 2 প্রকার। প্রথমত একটা হলো মানি, একটা হলো মাবানি। মানি কোনগুলা? যে হরফ যার আছে না, ফি মানে কি মধ্যে, অর্থ প্রদান করতেছে। দেখো ফি মানে কি মধ্যে, ইলা মানে কি দিকে। এরকম কিছু হরফ আছে যেগুলা অর্থ প্রদান করে সরাসরি, এবং সে অর্থগুলো কিন্তু সে সম্পূর্ণরূপে মনোভাব প্রকাশ করতে পারে না। ফি মানে কি মধ্যে, কিসের মধ্যে কি, ইলা মানে কি দিকে, কোন দিকে? এমনি বললাম দিকে। দিকে বলতে কি বোঝাচ্ছে? যদি বলে জাহাবা জাদিন ইলাল মসজিদ, মসজিদের দিকে জাহাদ গেল, তাহলে বোঝা যাবে, তাই না? ফেল ফাইলের সাজো লাগবে। আর একটা আছে মাবানি, মানে বর্ণাকারী। এই বর্ণাকারী হরফ আবার কয় প্রকার? 3 প্রকার, সহি, মাহমুজ, মুতাল। তোমরা কিন্তু তাহকিক করার সময় জিন্সে এটা পড়বা, মাদ্দা জিন্স, সিগা বাহাস মাদ্দা জিন্স, বাব মাজদার মানা, সেখানে পড়বা। সহি হরফ কোনগুলা সেটা বের করার ক্ষেত্রে আমাকে মাহমুজ এবং ইল্লতের যে হরফগুলো আছে সেগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। হরফ ইল্লত কয়টি? 3টি, আলিফ, ওয়াও, ইয়া। আর মাহমুজ মানে এখানে হামজা বোঝাই দিতেছে, হামজা আসলে কি হবে? মাহমুজ হবে। এই 4টা অক্ষর বাদ দিলে বাকি যত যা আছে তাকে কি বলা হয়? সহি বলা হয়। সহি হরফ, সহি হরফ। আবার এই একটা সহি হরফ যদি 2 বার আসে, যেমন ঝালঝালা, ঝালাম, ঝালাম, তখন কি হয়ে যাবে? মুদাফ হয়ে যাবে। বোঝা গেছে? এটা আমরা ধীরে ধীরে আবার সবটা করবো ইনশাআল্লাহ। তাহলে তোমাদের বাসার কাজ কিছু দিয়ে দেই। এই যে আজকে আলোচনার বিষয় কি ছিল? লাফজ নিয়েছিল। লাফজ কয় প্রকার পড়ছিলাম? প্রথমত 2 প্রকার। একটা কি বোধগম্য হলে কি মাউদু, এবং বোঝা না গেলে মুহমাল। আবার এই মাউদু আবার কয় প্রকার? 2 প্রকার, মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ মানে কি একক বা যৌগিক শব্দ, একক শব্দ, আর মুরাক্কাব মানে কি যৌগিক শব্দ। মুফরাদ যা কালিমা হতা, ঠিক আছে? মুফরাদ কয় প্রকার? 3 প্রকার, ইসম, ফেল, হরফ। এই যে ইসম কয় প্রকার? 3 প্রকার, জামেদ, মুস্তাক, মাজদার। ফেল কয় প্রকার? 3 প্রকার, মাদি, মুদারে, আমর। হরফ কয় প্রকার? 2 প্রকার, মানি আর মামানি, অর্থবোধক এবং বর্ণনাকারী। এই হলো কনসেপ্ট। এবার আসো তোমাদের বইয়ের কাছে। বইয়ে তোমাদের প্রথম অধ্যায় দেওয়া আছে ইলমুস সরফ। এখন তোমরা ইলমুস সরফ কাকে বলে এর আলোচ্য বিষয় এবং উদ্দেশ্যটা ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? ইলমুস সরফ কাকে বলে? ইলম মানে জ্ঞান, সরফ মানে কি রূপান্তর বা পরিবর্তন। যে পুস্তক পাঠ করলে আরবি ভাষার রূপান্তর সম্পর্কে, শব্দের রূপান্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়, তাকে কি বলা হয়? ইলমুস সরফ বলা হয়। বোঝা গেছে? ইলমুস সরফের আলোচ্য বিষয় কি? আল কালিমাতুল মুতাসররিফা, রূপান্তরশীল শব্দসমূহ। এর উদ্দেশ্য কি? এর লক্ষ্য কি বলো? এর লক্ষ্য বা উদ্দেশ্য হলো আরবি শব্দের শাব্দিক ভুলভ্রান্তি থেকে মেধা শক্তিকে বাঁচিয়ে রাখা, বুঝছো? এবং তোমাদের দ্বিতীয় অধ্যায়টা কি? ফেল এবং তার প্রকারভেদ। আমরা একটু আগে বলছিলাম ফেল কাকে বলে? যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং 3 কালের কোনো একটি কাল তার মধ্যে পাওয়া যাবে। সেটা অতীত হতে পারে,
বর্তমান হতে পারে অথবা ভবিষ্যৎ। যদি পাওয়া যায় তবে তাকে ফেল বলবে। এখন ফেল কয় প্রকার? 3 প্রকার, মাদি, মুজরে, আমর। আই নেহি, আমর এবং নেহি এটা হলো হ্যাঁ বাচক আদেশ, এটা কি না বাচক আদেশ। বুঝা গেছে? আজকের এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।